ওই গৃহবধূর কি হন? বাবা আপনি বাবা? বাবা বাবা আপনার মেয়ে কতদিন আগে এখানে বিয়ে দিয়েছেন? 26 তারিখ ফাল্গুন 26 তারিখ। আচ্ছা, এটা যে আত্মহত্যা করার কারণটা কি আপনারা জানতে পারি? এটা আত্মহত্যা না হত্যা আপনারা কি মনে করছেন? আত্মহত্যা করতে না রে বাবা, আমার বুড়ি মারতো করার নাই। আমার দেশের মানুষ গেলে হাজারের মানুষ ওই আমার বুড়ি। আমি আইছি শুক্রবারে লইয়া, ওকে বাড়িয়া মাতিছে না, ও গেছে না আমার ওগুলো জামাই, বুঝছেনি গেছে না করো ও তার দুমদু লইয়া বইছে কিতাব বিষয় আমি খাইছি না। এ বাদে গেছে কি আমার 2 ঘন্টা মাতিছে, আমি বাড়িয়া গেছি আমার মাতিছে না, কোনটা মাতিছে না, বুঝছেনি আমার বাড়িতে যাবো। এটা মানে হত্যা করার কারণ কি খুঁজে পেয়েছেন? খাদন আমার কবিতা মাথা না রে বাবা, আমি বুধবারে আনি তোমার যে শুক্রবার। এরপর থেকে কোনো ঝগড়াঝাটি হয়েছিল স্বামী স্ত্রীর? আমি জানছি না রে বাবা, বুড়িয়া পয়সা নাইতে আমার গোপনটা আছে। আর ওই দিন বললাম যে ভুলাটা আমরা যখন আসছি এসে পর কিন্তু দেখেছি ঘরটা কিন্তু ভিতর থেকে বন্ধ। সে ব্যাপারে আপনি কি বলতে পারেন? আমি জানি না, আমরা কেন নাই আমরা জানিও না। আমার উপায় কিনা কোনো হয় বন্ধু আমরা খোয়াই আমরা জানি, তারা তো কিন্তু আমার বন্ধু হয়েছে না। আপনি কি ভাই ভাই আসলে ভাই বউনি ভাই? আপনি গৃহবধূর কি হন? আমি হলাম কি মামাতো ভাই। মামাতো ভাই? মামাতো বই মানে মামা তান মামা তো ভাই। আচ্ছা, এটা পিসিতো ভাই। আচ্ছা, এই আপনারা এই বিয়ে শাদী কতদিন আগে হয়েছে আপনি সেটা কি জানেন? বিয়া শাদীর ওই যে 2 মাস 15 দিন, মানে 2.5 মাস চলে রানিং। আমার বোন বিয়া দিছি মানতো না, জামাইয়া খুব নির্যাতন করতো আমার বোনের উপরে। তো বইনে আমরা ফোন দিয়ে কইতো, আমরা বুঝাইতাম হইতাম বই নতুন বিয়া শাদী হয়েছে। আর এখন যদি আমার মামা বৃদ্ধ, তাই যদি ফোন হয় বেমারি মানুষ, তানোর পয়লা বুড়ি বিয়া দিচ্ছেন, তানোর বড় বুড়ি আর তানোর শরীর খারাপ বরবরে বইন দেখো বিয়া বুড়ির জীবন বিয়া শাদী হয়েছে, জামাইয়ের ঘরে সুখ দুঃখ করা লাগেনি। তুই তোর জামাইরে বুঝাই আসছ অতটুকু তাইরে আমরা সান্ত্বনা দিতাম। গেছে দিন গেছে, তাই আমরা বাড়ি জামাইয়া লইয়া গেছে, নিয়া তুই আইছে, বাদর দিন জামাই গেছে আবার ওর বাড়ি গিয়া এক রাত রইয়া আবার আইছে। আইতে আমার মামায় কইছেন বলে, ও বাবা বুড়িগু তো 3 দিন হয়েছে নিরামিষ মাছ মাংস কিচ্ছু খাইছে না, তো 2টা দিনের লাগি তুই দেখো আমি শুক্রবারে নিয়া দিমু, বুড়িগু তারে মাছ মাংস কিচ্ছু খাওয়াইয়া দিমু। কইছে আচ্ছাতে থাকো, শুক্রবারে নিয়া দেন যেন। ও যে আইছে আমার বইনে ফোন ধরে না, কিচ্ছু না, মানে এখন বাদর দিন ফোন ধরিয়া কয় তুমি আমার কিনার লাগি ফোন দেও, তোর লাগান মানুষ অবসর নি, তুই এখানে আমারে ফোন দে রাত। আর কোনো ফোন ধরে না, আমার বইনে ফোন দে দামাইয়া ফোন ধরে না। শুক্রবারে মামায় লইয়া আইতা ফোন দিলা দামাইরে ফোন ধরে না। আমার বই নাইছে বাড়ি তাইয়া পাইছে তারে মামা গেছে নো কুটা, তাই ইয়া কইছে দামাইরে বলে বাবা আইছেন একবার তা উঠো, বাবারে গিয়া মাতাও। তাই কই আইন না আইলা করে আমি কিতা করতাম, বলে আমার বাবা আইছেন আর তুমি যদি গিয়া মাতাও না তো তাই কষ্ট পাইবা। তাই পাও আইনটা করে ধরিয়া গিয়া কইছি আমার বাবারে মাতাও গেছে না, গিয়া মাতাইছে না। হেতিমগঞ্জ পূর্বপাড়া গোলাপগঞ্জ থানায় আসলে এটা হত্যা নাকি আত্মহত্যা এখনো আমরা কিন্তু জাস্টিফাই করতে পারিনি। এখন গতকালকে দেখেছেন একটি ঘটনা হয়েছে গোলাপগঞ্জের জাঙ্গালাটা গ্রামে, স্বামীর হাতে স্ত্রী খুন। আর আজকে কিন্তু ওইটা আত্মহত্যা না হত্যা আমরা এখনও কিন্তু সঠিকটা বলতে পারবো না, কারণ আমরা এখনও কোনো যতটুকু আমরা দেখেছি মনে হচ্ছে না কি আত্মহত্যা না হত্যা। আমরা সেই অপেক্ষায় রয়েছি, সেটা অবশ্যই এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেই বাহিনীর মাধ্যমে এবং যখন ওসমানী মেডিকেলে মর্গের লাশকে প্রেরণ করা হবে তখন বোঝা যাবে ওটা আত্মহত্যা নাকি হত্যা। তো সেই অপেক্ষা পর্যন্ত আমরা কিন্তু থাকতে হবে। আপনারা জানেন আসলে এক গৃহবধূর মরদেহ কিন্তু একটি রুমে বন্ধ অবস্থায় কিন্তু পাওয়া যায় হেতিমগঞ্জ পূর্বপাড়া গ্রামে। বাবা অন বইয়া বাদে তাই নাই জামাইরে মাতাইয়া তাই গেছেন গিয়া যাওয়ার বাদে রাইত তাই সারা রাইত জামাইরে মাতাইছে। নিজের কথা আসলো এটা কিসের জন্য সেটা কি জানতে পারি? আমার রে বোন যে গুটা দিত কইতো তোর বাবার বাড়িতে কিতা জিনিস দিছন, কাঠ মাল বালা নাইতে সোনা কম দামি দিছন, এর বাদে ব্র্যান্ডর কাপড় দ্বারা পিনতে না আমরা কাপড় দিছি। আমার বোন কইতো তোর বাবার বাড়িতে কম দামি কাপড় দিছন, ইটা আমি পিনতি না, ইটা কেনে আমার দিলে দামি দিলে না কেনে। আমার বইনে কইতো আমার বাবা গরিব দিতে আমার 14,000 দিত।
শান্তি নাই ওই বিষয় নিয়ে কিন্তু যোগাযোগ সব সময় আমার বোনটা খালি মানে মানসিক ভাবে টর্চার করতো স্বামী স্ত্রী জেলা যাবে নিলা না কোনো সময়ও বউরে খালি গুজাই বাড়াইয়া মারতো বাবর বাড়ি ইটা বালা নাই ইটা বালা নাই সব সময় টর্চার রাত বইনে আমার এখান দিয়া কইতো তাই পাই নাই আবার কইতো আমি কইতাম বোন বিয়া হইছে তা কষ্ট কষ্ট করে কয়টা দিন থাক ভাই আইমু আইয়া আজকে বিকালে দিছে বইনে ফোন দিয়ে আমি কইছি বোন কি তা করতেছে বলে না ঘরে বলে তোর জামাইয়া মাতে না তোর লাগি মাতে নি এখন বলে না এখন পর্যন্ত আমার লোকে মাতে না আমি ওর লোকে রাইতে আমার কান্দা জানা আমার ঘুমায় ভাত পাওয়ার কথা কইলে ভাত খায় না তার বাদে গিয়া উঠিয়া খায় এর বাদে আমার বোন তার বাইরে বাইরে ফ্যামিলির মানুষের লগে গিয়া মিললে কইতো যে তুই ফ্যামিলির বাইরে মানুষের লগে এখানে মিলতে তুই আমার তার সাল্লাত পরি নষ্ট হয়ে যাবে খুব টর্চার করতো তার ঘরের মানুষের লগে মিলতে দিত না যৌথ ভাবে তারা খায় কিন্তু তাই যেহেতু মিলি যায় বড় ভাইয়ের বউর লগে তাই রাইতে ইয়া টর্চার করতো আমার বোনকে কইতো এগোরো কি তার লাগি যাস এগোরো কি তার লাগি তার লগে চলক তুই অন্য থাকবে করো সবসময় 24 ঘন্টা বারবার হইতে পারতে না বইনে কইতো আমরা বুঝাইতাম কইতাম রে বোন কয়টা দিন থাক রে বোন ভাই আইবু দেখি আইবু কিন্তু আইজ আমার বোনটা মারি বেলাই দিছে আইজ আমার বোনটা